আমরা যারা সরকারি চাকরি করি আমাদের একমাত্র বৈধ আয়ের পথ হচ্ছে আমাদের বেতন ভাতা। কিন্তু দীর্ঘ 11 বছর পর্যন্ত সরকার আমাদের কোনো পে স্কেল দিচ্ছে না। যদিও 5 বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য পে স্কেল দেওয়ার কথা, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকার পরেও বিভিন্ন সময় আমাদের পে স্কেল দেওয়া হবে এই মর্মে আমাদের সাথে বিভিন্ন সময় প্রতারণা করা হয়েছে। আমরা এখন যারা কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রে নিয়োজিত আছি, আমাদের চলার জন্য আমাদের একমাত্র পথ হচ্ছে সরকার কর্তৃক প্রদত্ত বেতন ভাতা। সরকার যদি আমাদেরকে সঠিকভাবে বেতন ভাতা না দেয় তাহলে আমরা কিভাবে এই রাষ্ট্রের জনগণের সেবা করব? তার কারণ সেবা করতে গেলে আমাদের তো সুস্থ থাকতে হবে। আমাদের সুস্থ থাকার জন্য যদি আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকে তাহলে আমরা নিজেরা কিভাবে সুস্থ থেকে জনগণের সেবক হয়ে কাজ করব? এজন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলন প্রচেষ্টার সফল হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নবম পে কমিশন গঠন করেছেন এবং নবম পে কমিশন আপনারা জানেন যে গেল 21 তারিখে আমাদের সুপারিশ পেশ করেছেন সরকারের কাছে। কিন্তু এখন সরকার শেষ পর্যায়ে এসে বলতেছে যে এই মুহূর্তে আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারবো না, পরবর্তী নির্বাচিত সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে। যার ফলে আমরা সমগ্র বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছি। তার কারণ এখন যে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে, তার কারণ হচ্ছে সরকার পে কমিশন দিয়ে আমাদের দ্রব্যমূল্যের পরিস্থিতি আরো অনেক গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। এখন আমরা পথে ঘাটে চলতে গেলে, বাজার ঘাটে গেলে সবাই বলে এখন আপনাদের সমস্যা কোথায়, আপনাদের বেতন তো দ্বিগুণ হয়ে গিয়েছে। অথচ আমাদের তো কোনো বেতন বাড়ায়নি, সবেমাত্র সুপারিশ দিয়েছে। সরকার যেহেতু আমাদের পে কমিশন বাস্তবায়ন করবে না, সেক্ষেত্রে এই নবম পে কমিশন দেওয়ার কি দরকার ছিল? আমি সকলের কাছে এটা জানতে চাই, সরকার কেন এই নবম পে স্কেল ঘোষণা করে সুপারিশ পেশ করে এই আমাদের দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে আমাদের জীবনযাত্রাকে আরো দুর্বিষহ করে তুলেছে? কাজেই আমাদের এখন এই যে বর্তমান বাজার ব্যবস্থায় চলার ক্ষেত্রে আমাদের বেতন বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখা সমগ্র বাংলাদেশ ব্যাপী আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যে কর্মসূচি ঘোষিত হয়েছে, আমরা এই কর্মসূচির সাথে আমরা সকলে সহমত পোষণ করছি এবং একত্রতা পোষণ করছি। আমরা আগামী দিনগুলোতে কেন্দ্রীয় কর্মসূচির সাথে আমরা এই কর্মসূচি পালন করিব এবং অবিলম্বে আমাদের নবম পে স্কেলের গেজেট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দরকার পে স্কেল, এই মুহূর্তে দরকার পে স্কেল, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে।